নেত্রকোনায় ৬ মাসে শতাধিক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। দ্রুত এই সিন্ডিকেটকে ধরে আইনের আওতায় আনার দাবি রয়েছে কৃষকদের। জড়িতদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। খুঁটির ওপর ট্রান্সফরমারের খোলস পড়ে আছে, অথচ ভেতরের যন্ত্রাংশ গায়েব। এই চিত্র নেত্রকোনার পূর্বধলার বাড্ডা গ্রামের। গত মঙ্গলবার রাতে একসাথে চুরি হয় 4টি ট্রান্সফরমারের যন্ত্রাংশ। জমিতে সেচ পাম্পের বিদ্যুৎ সঞ্চালনে ব্যবহার করা হয় এই ট্রান্সফরমার। চুরির পর তাই বন্ধ সেচ কাজ, ব্যাহত কৃষির আবাদ। এখন তো ট্রান্সফরমার নাই, এজন্য আমাদের বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের কৃষকদের খুব ফসলের ব্যাপক ক্ষতি হবে। বীজতলা বীজাইছি, বীজানির মুহূর্তে আমাদের ট্রান্সফরমার চুরি হয়ে গেছে, বীজতলা শুকিয়ে গেছে, আমরা বীজ ধান ফালাইতেও আমাদের সমস্যা হইতেছে। পল্লী বিদ্যুতের হিসাবে গত 6 মাসে জেলার 10 উপজেলা থেকে চুরি হয়েছে 109টি ট্রান্সফরমার। কৃষকদের অভিযোগ, চুরির সাথে জড়িত বিদ্যুৎ অফিসের কর্মচারীরা। দ্রুত চোরদের আটক করে আইনের আওতায় আনার দাবি গ্রামবাসীর। ট্রান্সফরমার কিবা কুলন লাগে, কিবা কি করণ লাগে, কুড়ি থাকতেই এই সমস্ত জিনিস তো কারেন্টের লোক ছাড়া আর কেউ জানে না। এই চক্রটাকে আমার মনে হয় আইনের আওতায় এনে তাদেরকে যদি সঠিক শাস্তি দেওয়া যায়, তাহলে এই এলাকার বা দেশবাসীর উপকৃত হবে। যারা আমাদের প্রশাসন আছে, এখানে থানা পুলিশ প্রশাসন, তাদেরকে বলছি মামলা দায়ের করছি। তো এই বিষয়ে আপনারা যে বক্তব্য দিলেন যে আমাদের লোকজন জড়িত আছে, আসলে আমরা এই সিস্টেমটাকে কিন্তু অন করি এবং নিজের বাবা মা এরকম ফ্যামিলির মতো মনে করি। আমার চাকরি দীর্ঘ 24 বছর। এখানে যেগুলো চোর ধরা পড়ছে চুরির, একটাও দেখিনি যে পল্লী বিদ্যুতের কোনো লোকজনের সাথে জড়িত আছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে, জানালেন পুলিশের এই কর্মকর্তা। প্রত্যেকটা অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি, মামলা হয়েছে এবং এই ট্রান্সফরমার যারা চুরি করেছে, চুরির চক্রের সাথে যারা জড়িত, প্রত্যেক সদস্যকে আইডেন্টিফাই করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। চুরি যাওয়া ট্রান্সফরমারগুলোর যন্ত্রাংশের বাজার মূল্য প্রায় 62 লাখ টাকা। জারিন অর্নি, যমুনা নিউজ।